আমফানে ত্রাণে 250 কোটির হরিলুট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। সর্বহারাদের টাকা নেতাদের পকেটে, ডায়মন্ড হারবারের সাংসদের নির্দেশে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। একই অ্যাকাউন্টে 7 থেকে 8 জনের অনুদান। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়েরের পর সিট গঠনের দাবি। ইডি সিআইডি জেরার মাঝে এই নতুন তথ্য ফাঁস। ওই জালকাণ্ডের পর এবার আমফান কেলেঙ্কারিতে জেরবা তৃণমূল নেতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি বিপদ ও রাজনৈতিক অস্বস্তি যেন কিছুতেই কমছে না। জালিয়াতি ও বিতর্কিত মন্তব্য মামলায় ইডি সিআইডির সাঁড়াশি চাপের মাঝেই এবার তার বিরুদ্ধে যুক্ত হলো আমফানে ত্রাণে কোটি কোটি টাকা আত্মসাতের এক গুরুতর অভিযোগ। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 250 কোটি টাকার এই ত্রাণ দুর্নীতি মামলায় দায়ের করেছেন স্থানীয় হেভিওয়েট বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। শুধু বিষ্ণুপুর থানা নয়, আগামী দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি থানায় এই বিষয়ে পৃথক পৃথক এফআইআর দায়ের করা হয় বলে বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা তছরূপের এই সুনির্দিষ্ট অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 2020 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং সর্বহারা মানুষদের সহায়তার জন্য কেন্দ্রের তরফে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পাঠানো হয়েছিল। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির বিস্ফোরক দাবি, কেন্দ্রের পাঠানো সেই ত্রাণের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছয়নি, বরং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নির্দেশে স্থানীয় তৃণমূল নেতা নেত্রীরা সেই অর্থ লুট করেছেন। পরিসংখ্যান দিয়ে তিনি অভিযোগ করেছেন যে কেবল বিষ্ণুপুর 1 নম্বর ব্লকেই বাড়ি মেরামতির জন্য বরাদ্দ 25,28,20,000 টাকার মধ্যে বিপুল জালিয়াতি হয়েছে। যেখানে ক্ষতিগ্রস্ত ঘরের প্রকৃত সংখ্যা ছিল 31,000, সেখানে কাগজে কলমে 34,000 ঘর দেখিয়ে ভুয়ো উপভোক্তাদের নামে টাকা তোলা হয়েছে। একইভাবে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকেও প্রায় 32,95,95,000 টাকার ব্যাপক দুর্নীতি হয়েছে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। বিজেপির দায়ের করা অভিযোগে সেই ত্রাণের টাকা বন্টনের ক্ষেত্রে এক অবিশ্বাস্য জালিয়াতির খতিয়ান তুলে ধরা হয়েছে। ববির অভিযোগ, একই ফোন নম্বর ব্যবহার করে 6 থেকে 7 জন এবং একই ব্যাংক অ্যাকাউন্ট 7 থেকে 8 জন করে টাকা তুলেছে একই ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি একই পরিবারের 11 থেকে 12 জন সদস্য আমফানের সরকারি অনুদান পকেটে পড়েছেন। এই র্যাকেটের গভীরতা খতিয়ে দেখতে জেলা পুলিশ কমিশনারের কাছে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করার জোরালো আর্জি জানানো হয়েছে। এই মামলায় তৎকালীন বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকদেরও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ যেন আইনি নোটিশের বেড়াজালে আটকে পড়েছে। একদিকে বিধানসভার সই জাল করার মামলায় গত বৃহস্পতিবারই ভবানী ভবনের সিআইডি গোয়েন্দারা তাকে প্রায় 5.5 ঘন্টা ম্যারাথন জেরা করেছেন এবং আগামী রবিবার ফের তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিজে মন্তব্য মামলায় আগামী 16 জুন তাকে তলব করেছেন সিআইডি। এর মাঝে আগামী 15 জুন ইডি দপ্তরেও তার হাজিরার কথা রয়েছে। একের পর এক কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সির তল্লাশি ও জেরার পর্বের মধ্যে আমফান ত্রাণ দুর্নীতির এই নতুন এফআইআর ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদের ওপর চাপ যে বহু গুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য।